তবে পুজোর আয়োজনে কোনো দিনই চাঁদা তোলা হয় না। এবছর 2000 কেজি পোলাও ভোগ নিবেদন করা হয়েছিল বড় মাকে। দেশের নানা প্রান্ত থেকে ভক্তদের মাকে উৎসর্গ করা অর্থেই হয় উৎসবের আয়োজন। সাজিয়ে তোলা হয় গোটা মন্দির চত্বর এলাকা। নিষ্ঠার সঙ্গে রীতি মেনে পুজো হয়, আর লাইন দিয়ে দাঁড়িয়ে ভোগ নেন অগণিত ভক্তরা। কালী পুজোর পর বড়মার রাজকীয় নিরঞ্জন পর্ব নিয়েও জড়িয়ে রয়েছে আবেগ। নৈহাটিতে আগে বড়মার মূর্তির জলে ভাসানো হয়, তারপর অন্য সব প্রতিমার বিসর্জন। 1970 সাল অব্দি এলাকার যুবকরাই বড়মাকে কাঁধে করে বিসর্জন দিতে নিয়ে যেতেন, কিন্তু দেবীর উচ্চতা বাড়তে থাকায় এখন সেই রীতি বদলেছে। এখন আর বড়মার দর্শনের জন্য কালী পুজোর দিন পর্যন্ত অপেক্ষা করতে হয় না। নৈহাটিতেই তৈরি হয়েছে বড়মার মন্দির। সেখানে এবার কোষ্টি পাথর দিয়ে 4.5 ফুটের মূর্তি থাকবে। এবার বছর ভর বড় মাকে দর্শন করতে পারবেন ভক্তরা।